রাতের লোভ, এক মেয়ের মিথ্যা অহংকার আর এক বাবার জীবন হারা কান্না। যে টাকা দিয়ে মেয়েটা শপিং করেছিল সেই টাকাই ছিল তার মায়ের বাঁচার শেষ আশা। গরিব বাবা মায়ের একমাত্র মেয়ে, কিন্তু স্বপ্নটা ছিল বড় লোকের মতো। এক গভীর রাতে সে চুপি চুপি বাবা মায়ের ঘরে ঢুকে ড্রয়ারের ভেতর থেকে 1,00,000 টাকা নিয়ে পালায়। পরদিনই তার হাতে নতুন মডেলের আইফোন, ব্র্যান্ডেড কাপড়, দামি কসমেটিক। হোস্টেলে সে বুক ফুলিয়ে বলে, আমার পরিবার খুব বড় লোক, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু সে জানতো না এই টাকাগুলো ছিল তার মায়ের অপারেশনের শেষ সঞ্চয়। ঠিক তখনই নির্মাণ কাজে থাকা বাবা খবর পায় স্ত্রী মৃত্যু শয্যায়। লোকটা ছুটে বাড়ি আসে, স্ত্রীকে বাঁচাতে টাকা খুঁজে, কিন্তু ঘরের প্রতিটা কোণা ফাঁকা। সে ফোন করে মেয়েকে, কিন্তু মেয়ে তাকে ব্লক করে দেয়। বাবা কান্নায় ভেঙে পড়ে, শেষ ভরসা নিয়ে যায় স্কুলে। গেটের সামনে একজন সিকিউরিটি গার্ডের পায়ে পড়ে কাঁদে, আমার স্ত্রী মরার অবস্থায়, দয়া করে ঢুকতে দিন। ঠিক তখনই মেয়েটা বন্ধুদের সঙ্গে বেরোয়। বন্ধুরা হাসে, ঠাট্টা করে, এই লোকটা নাকি সুমাইয়া আপুর বাবা। অসম্ভব, ও তো বলতো তার বাবা বড় শিল্পপতি। বাবা কাঁপা গলায় বলে, মা হাসপাতালে, টাকাটা দে মা, তোর মাকে বাঁচাতে হবে। কিন্তু মেয়েটা ঠান্ডা গলায় বলে, স্কুলে এসে নাটক করছো কেন? ভাবছো এতে টাকা পাবে? আমার মা হাসপাতালে না, সে বিদেশে ছুটি কাটাচ্ছে। এই কথা শুনে বাবার বুক কান্নায় ভেঙে যায়। এর মাঝেই হাজির হয় এক পাওনাদার। সে কাগজ বের করে বলে, 6,000 নিয়েছিস, এখন 30,000 দিতে হবে। চুক্তিতে আছে মেয়ের নিজের সই। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, আর কয়েকদিন সময় দিন। পাওনাদার লোকটি হেসে বলে, আজ টাকা না দিলে একটা আঙুল হারাতে হবে। ঠিক তখন বাবা ছুটে এসে মেয়েকে আগলে ধরে। সবাই তখন বুঝে যায় এই মেয়ে কোনো ধনীর সন্তান নয়, সে একজন গরিব শ্রমিকের মেয়ে যে মিথ্যা পরিচয়ে বেঁচেছিল। বাবা দাঁতে দাঁত চেপে বলে, টাকা আমি দেব, আমার মেয়েকে ছেড়ে দিন। কিন্তু প্রশ্ন একটাই, একদিকে মৃত্যু শয্যায় থাকা মা, অন্যদিকে লোভে অন্ধ হয়ে যাওয়া মেয়ে। এই বাবার কাছে কি এত টাকা আছে, নাকি আজই ভেঙে যাবে পুরো পরিবার? পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।